মুহূর্তটা ছিল অত্যন্ত স্পর্শকাতর। হুনাইনের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন করছিলেন। তিনি অনেক নতুন মুসলিমদের, যাদের হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করতে চেয়েছিলেন, তাদেরকে বেশি দিচ্ছিলেন। এটা ছিল দয়া, এটা ছিল হিকমা, এটা ছিল নববী কৌশল। কিন্তু সবাই তা বুঝতে পারেনি। হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুলখওয়াইসিরা। সে সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচার করেননি, আপনি আল্লাহকে ভয় করুন। এই কথা, এই দুঃসাহস, এই কষ্টদায়ক বাক্য শুনে সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইযআন লি ইয়া রাসূলুল্লাহ আন আকতুলা উনকাহু। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। কিন্তু দেখুন নবীর রহমত, দেখুন তার ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও হে ওমর। তারপর তিনি এমন একটি ভবিষ্যৎবাণী করলেন যা আজও আমাদেরকে কাঁপিয়ে দেয়। এই ব্যক্তির বংশ থেকে এমন এক দল বের হবে যারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের গলায় আটকে থাকবে। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তিনি আরও বললেন, তাদের চিহ্ন হবে তারা অনেক ইবাদত করবে, দাড়ি রাখবে, মোচ কামানো থাকবে, মাথা ন্যাড়া করবে, কিন্তু তাদের অন্তরে হিদায়াত থাকবে না। আজ আমরা কি সেই কথাগুলো ভাবি? আমরা কি কখনো আমাদের কথার মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছি না? সমালোচনা, সন্দেহ, অবজ্ঞা, এসব কি আমাদের অন্তরে ঢুকে পড়েনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা আমার উম্মতের ভেতরেই জন্ম নেবে, কিন্তু তারা শান্তি নয়, ফিতনা সৃষ্টি করবে। তাদের কণ্ঠ হবে মধুর, যখন তারা কুরআন তিলাওয়াত করবে মানুষ মুগ্ধ হয়ে শুনবে, কিন্তু সেই কুরআন তাদের হৃদয়ে পৌঁছাবে না, শুধু ঠোঁটেই সীমাবদ্ধ থাকবে। তারা সব সময় কুরআনের কসম দেবে, প্রতিটি কথায় বলবে আল্লাহর কসম, কুরআনের কসম। দেখতে তারা হবে পরহেজগার, কথায় হবে দ্বীনের আলো, কিন্তু অন্তরে থাকবে অন্ধকার। তারা সত্যকে ব্যবহার করবে, কিন্তু সত্যের উপর থাকবে না। সাবধান, সব মধুর কণ্ঠ হিদায়াতের পথ দেখায় না। সব কুরআনের কথা বললেই সে মানুষ হকপন্থী হয় না। চিনে নাও, কারণ ফিতনা সব সময় দ্বীনের পোশাক পরে আসে। আমি আমার উম্মতের শিরককে ততটা ভয় করি না, যতটা ভয় করি তারা আমাকে কষ্ট দেবে তাদের কথায়। আসুন আমরা আমাদের জবানকে সংযত করি, আমাদের অন্তরকে পরিষ্কার করি এবং আমাদের নবীর প্রতি ভালোবাসা আরও বাড়াই।